হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আমি কমেন্ট সেকশনে একটা কমেন্ট এসেছিল যে বিভিন্ন ধরনের যে বোর্ডগুলো হয়, অর্থাৎ পাওয়ার মডিউল বোর্ড। তো সেই বোর্ডগুলো, যেমন ধরো এই যে একটা পাওয়ার মডিউল বোর্ড, এই ধরনের বোর্ডগুলোতে কী করে আমরা জানবো যে এর আউটপুট ভোল্টেজ কত। আমার কাছে বেশ কয়েকটা পাওয়ার মডিউল বোর্ড আছে, আরও চাইলে দেখাতে পারি। দেখো, এত পাওয়ার মডিউল বোর্ড আছে, আরও আছে। বাস আমি জাস্ট এতগুলো নিয়ে আলোচনা করব না। আমি বেসিক কিছু কনসেপ্ট দেওয়ার বা ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মাঝখান থেকে কোনো ভিডিও দেখে আমাকে কমেন্ট করবে না, ভিডিও পুরোপুরি দেখবে। তারপর যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আমি সিম্পল ছোট থেকে দেখাই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ফার্স্ট এই মডিউলটা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ অবশ্যই মডিউলটাকে। হ্যাঁ, একটু জুম করে দিলাম, সরি, অটো ফোকাস অন। তো এই মডেলটা, এটা মডেল নাম্বার এই লোকাল মার্কেট থেকে নেওয়া অবশ্য। আচ্ছা, এই বোর্ডটা দেখে কি মনে হচ্ছে এটা কত ভোল্টের বোর্ড? মানে এটা হচ্ছে একটা পাওয়ার মডিউল বোর্ড। তো এই মডিউল বোর্ডটা থেকে কত ভোল্ট আউটপুট দিতে পারে? এবার তোমরা অনেকেই হয়তো জানো না যে এটা কত ভোল্ট আউট দিতে পারে। হ্যাঁ, জানতে পারবে কি করে? যা মাল্টিমিটারের সাহায্যে। এই যে আমি একটা সিস্টেম দেখাচ্ছি, দেখো মাল্টিমিটারের এই যে ভলিউম, এটা হচ্ছে 200 মিলিভোল্ট, 2000 মিলিভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট, আর 1000 ভোল্টের সব হচ্ছে ডিসি ভোল্ট। আর এটা হচ্ছে 750 ভোল্ট হচ্ছে এসি, আর 100 মানে 200 ভোল্ট হচ্ছে এসি। এই তো আমি জানি যে এই ধরনের মডিউলগুলো যারা আমরা দেখি সচরাচর, তো এই মডিউলগুলো কি মেনলি হচ্ছে তোমার ডিসি ভোল্ট আউটপুট করে। তো ফার্স্ট এই ভোল্টটা যদি সঠিক থাকে তাহলে আমরা ভোল্টেজ মেপে আমি দেখতে পারি যে এটা কত ভোল্ট আছে। বাট এটা যদি সার্কিটটা খারাপ থাকে তাহলে তুমি কী করে বুঝবে যে এটা কত ভোল্টের মধ্যে হতে পারে, সম্ভাব্য কত ভোল্ট? তো সেই জন্য তোমায় দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে ইনপুট যে ক্যাপাসিটার সেটা কত আছে, দেখো 2.2 450 ভোল্ট। এইটা তার মানে কি, এটা হচ্ছে রেকটিফায়ার যে হয়, রেকটিফায়ার এই যে দেখতে পাচ্ছ রেকটিফায়ার, এই যে রেকটিফায়ার মানে এর কাজ হচ্ছে এসি থেকে ডিসি করা। এই রেকটিফায়ারের পর এই যে এই ক্যাপাসিটার থাকে। তো এটা হচ্ছে আমি দেখলাম যে 2.2 মাইক্রোফ্যারাড, 2.2 মাইক্রোফ্যারাড আছে 450 ভোল্ট। আচ্ছা, এবার এরপর খুঁজে দেখতে হবে যে আউটপুট ভোল্টেজ মানে আউটপুট ক্যাপাসিটার কোনটা আছে। আউটপুট ক্যাপাসিটার শায়দ এইটা। হ্যাঁ, দেখো কত আছে এখানটায়, 70 মাইক্রোফ্যারাড, 10 ভোল্ট। আরেকটা সার্কিট নিই, সেম নিলে হচ্ছে না, বাট একটু আলাদা নিই। এই একটা সার্কিট, এই সার্কিটটা একটু বড়। তো এখানটা সার্কিটটা খারাপ হয়ে গেছে, জাস্ট বোঝানোর জন্য তোমাদের ব্যবহার করছি। এখানটা একটা রেকটিফায়ার ছিল, আর এটা হচ্ছে তোমার ফিউজেবল রেজিস্টার ছিল এখানটায়, তো এর মধ্যে দিয়ে পাস করছিল জাস্ট এইখানটায়। এইটা হচ্ছে তোমার আউটপুট ক্যাপাসিটার। হ্যাঁ, 25 ভোল্ট, 470 মাইক্রোফ্যারাড। তো আগের যে ক্যাপাসিটারটা ছিল কত দেখতেই পাচ্ছ, 70 মাইক্রোফ্যারাড, আর এখানটায় 470 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট, আর এখানটায় ছিল তোমার হচ্ছে 10 ভোল্ট। তাহলে এই দুটোর মধ্যে নিশ্চয়ই ভীষণ একটা পার্থক্য আছে। ক্যাপাসিটার এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এই আউটপুট ক্যাপাসিটার, যেটা এই আউটপুট ক্যাপাসিটারটা যত হবে মানে যত ভোল্টের হবে, সবসময়ের জন্য আউটপুট ভোল্টেজ তার নিচে থাকবে। এখানটায় আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে কত, 10 ভোল্ট, অতএব এখানটায় 10 ভোল্টের নিচে থাকবে। সচরাচর এর একটা ক্যালকুলেশন আছে, এর যে কত ভোল্টেজের উপর ডিপেন্ড করে যে ক্যাপাসিটিগুলো তৈরি করা মানে বসানো হয় আর কি, একটা ক্যালকুলেশন আছে। আমি ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছি না, জাস্ট একটা নর্মাল ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কী করে তোমরা বুঝতে পারবে যে এটা কত ভোল্টের কাছাকাছি। তো এইটা হচ্ছে 5 ভোল্টের, এটা 5 ভোল্ট। এইটা হচ্ছে কত, এটা হচ্ছে 12 ভোল্ট। দেখো এখানে 5 ভোল্টেজ যেহেতু ছিল, তাই জন্য এখানটায় ব্যবহার করেছে 10 মাইক্রোফ্যারাড।
এখানে দেখো 470 মাইক্রোফ্যারাড ব্যবহার করেছে, এখানে 25 ভোল্ট, মানে হচ্ছে 12 12 24, একটু বেশি আছে। আর এইটা হচ্ছে তোমার কত ব্যবহার করা হচ্ছে এখানটায়, 10 ভোল্ট, মানে ডবল। আমি দেখলাম যে ডবল বা দ্বিগুণ হারে ব্যবহার হচ্ছে এই আউটপুট ক্যাপাসিটারটা থেকে। এইটা একটা এলইডি ড্রাইভার সার্কিট। তো এইটার ক্ষেত্রে দেখি কত আছে, এখানটা আছে আমার 100 ভোল্ট, তার মানে এখানে 50 ভোল্ট আউটপুট হওয়া উচিত, যেহেতু 100 ভোল্ট আছে। আর তোমার ইনপুট, এখানটা ইনপুটের জায়গায় ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে তোমার পিএফ ক্যাপাসিটার ব্যবহার করা আছে এখানটায়। এখানটার একটা ক্যাপাসিটার 7 মাইক্রোফ্যারাড, মানে 4.7 আছে, হ্যাঁ 4.7 আছে এখানটায়, 4.7 দিয়ে ব্যবহার করা আছে। যাক, আসল কথা যেটা সেটা বলি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আরও একটু ভিডিওটা লম্বা করতে চাইছি, সেটা হচ্ছে এই আরেকটা বোর্ড, এইটাও কিন্তু 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। এর আউটপুট ক্যাপাসিটারগুলো দেখলে তুমি বুঝতে পারবে। এর আউটপুট ক্যাপাসিটার হচ্ছে তোমার 16 ভোল্ট। এই যে 470 দেখতে পাচ্ছ, 470 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট, এটা 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। বাট এখন কথা আসে যেটা, সেটা হচ্ছে যে ভোল্টেজ তো আমি মোটামুটি শিখেই গেলাম যে আউটপুট ক্যাপাসিটার দিয়ে আমি চেক করতে পারি যে, বা অনুমান করতে পারি যে কত ভোল্ট আউট হচ্ছে। বাট এখানটায় অ্যাম্পিয়ার কত, যেমন এই বোর্ডটার কত অ্যাম্পিয়ার, তোমায় আরেকটা দেখাচ্ছি। এই একটা 5 ভোল্টের, এই দুটোর মধ্যে কী অ্যাম্পিয়ার আছে, তারপর আরেকটা দেখাচ্ছি, এই একটা, তারপর এই একটা। তাহলে এই সার্কিটগুলোর মধ্যে তাহলে এই যে আলাদা আলাদা সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলোর মধ্যে অ্যাম্পিয়ার কত। তো বলে দিই, এই অ্যাম্পিয়ারগুলো কিন্তু মেজারমেন্ট না করে বলা সম্ভব না এইভাবে ক্যাপাসিটার দেখে, ঠিক আছে। তো এর জন্য কি এই চপারগুলো আছে, এই চপারগুলোর সাইজটা দেখে তোমায় বুঝতে হবে যে কত। যেমন এইটা হচ্ছে 750 মিলি অ্যাম্পিয়ারের জন্য এই চার্জারটা, 750 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত এই চার্জারটা দিতে পারে। ভালো করে দেখে নাও। আচ্ছা, এটাও ঠিক তাই, 750 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত এই আউটপুট দিতে পারে 5 ভোল্ট। কিন্তু এটার ক্ষেত্রে দেখো, এই চপারের সাইজটা দেখো একবার, এটা 500 থেকে 750 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে থাকবে এটা। তাহলে কি এটাও এটার ক্ষেত্রেও তাই, 5 ভোল্ট, 4.7 ভোল্ট সামথিং আউটপুট করে এ। তাহলে আসল ব্যাপারটা যেটা হলো, আমরা এই চপারগুলো দেখে বুঝতে পারবো যে কত ভোল্ট আউটপুট করছে, আর আউটপুট ক্যাপাসিটার দেখে বুঝতে পারবো যে কত ভোল্ট এ আউট করছে। এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। এই জন্য কি এই চপারটা অনেকটা বড়, এই যে কভার টভার দিয়ে করা আছে। ব্যাস, তারপরে আবার এখানটায় একটা মসপেট, হ্যাঁ মসপেট ইউজ করা আছে এটাকে করার জন্য। আচ্ছা, এই বিষয়ে যদি আরও কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে যে কী জানার আছে বা কী বিষয়ে বলবো আমি। এইখানটা আরেকটা সার্কিট দেখতে পাচ্ছি, এটা না বললেও হচ্ছে না। এইটা কিন্তু 1 অ্যাম্পিয়ারের জন্য এখানটা একটা মসপেট ব্যবহার করেছে, এটা মসপেট দিয়ে এটাকে কনভার্ট করেছে আর কি। তো আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।